সকল এতে গন্ধপুষ্পে ওম জয়ধ্বনি হিমন্তা মাতায় সোহা, এরকম করে আপনি পুষ্প দিয়ে আপনি ঘন্টাকে পুজো করুন। ঘন্টার আরো ডিটেলস বললেন, এতে গন্ধপুষ্পে ওম হুম 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 মহাসংখ্যায় সোহা। আপনারা বই হয়তো পেয়ে যাবেন। তো হয়ে গেল কি পুজো হলো? ঘন্টা পুজো হলো, শঙ্খ পুজো হয়ে গেল। এবার যার পুজো ছাড়া আপনি ভগবানের সেবা করতে নবদ্বীপে দিনেত্র দ্বিভুজম গুরু বরং ভয়ং প্রদং শান্তং স্মরতে তন্নাম পূর্বক। তো ভগবান এই গুরুদেব, সর্ব আগে আপনার নাম আমি স্মরণ করছি, আপনি আমাকে ভগবানের সেবায় পূর্ণরূপে নিযুক্ত করুন। কমপক্ষে কটি আচমন পাত্র? দুটি। কেন দুটো আচমন পাত্র? একটা গুরুদেবের জন্য আর একটা ভগবানের জন্য। আরেকটা রাখা উচিত, যদি না থাকে গুরুদেবেরটা দিয়ে চালানো উচিত, আর সেটা হচ্ছে নিজের হাত ধোয়ার জন্য, প্রক্ষালন করবার জন্য নিজের একটা রাখা উচিত। তারপর কি রাখতে হবে? তারপর একটা ঘন্টা। এই ঘন্টাকে কিসের মধ্যে রাখবেন? একটা প্লেটের মধ্যে। ওকে। তারপর আপনি নিয়ে নেবেন কিছু ফুল। সেবায় যাচ্ছেন যখন ফুলের প্রয়োজন আছে। আর কি প্রয়োজন আছে বলুন? আর কি প্রয়োজন আছে? তুলসী। তুলসী আরেকটি আছে, এটাকে কি বলে? হ্যাঁ, অলরেডি আপনারা জেনে গেছেন, এটা হচ্ছে বিসর্জন পাত্র। চন্দন, এটা খালি আছে, কিন্তু এটা হচ্ছে ভগবানের একটি অমৃত। ভগবান স্নান করতে যাওয়ার আগে কবি কর্ণকুট বলছেন, তার আগে ভগবান কিছু অমৃত পান করে বা পঞ্চামৃত। কি সেটা? পঞ্চামৃত কি? দুধ, দই, ঘি, মধু আর চিনি বা মিষ্টি। এই পাঁচটির মধ্যে কোনটা কিসের পরিমাণ বেশি থাকবে? দুধ। হ্যাঁ, দুধ। ओके, और क्यों? दही। माता जी को दही अच्छा लगता है, माता जी को दूध अच्छा लगता है। और चीनी, मधुपर्क। কি নাম? মধুপর্ক। তাই সবকিছুর পরিমাণ অল্প অল্প, কিন্তু বেশি কোনটা থাকবে? মধু থাকবে। দুধটাও দিতে পারেন। আমাদের দেখবেন যে আপনারা যারা যারা বাইরে চরণামৃত রাখেন, এখানে রাখবেন। হয়ে গেল। আর ভগবানকে স্নান করবার জন্য আপনার 1 ঘটি জল, শঙ্খ, জল শঙ্খ, যেটা দিয়ে আপনি স্নান করাবেন, স্ট্যান্ড সহকারে আপনি জল শঙ্খ নিয়ে নেবেন। ভগবানকে পোছাবার জন্য স্নান করবার পরে কি দরকার হয়? কি দরকার হয়? আরেকটা টাওয়াল থাকবে আপনার হাত পুছবার জন্য। কিসের জন্য? হাতটাকে পুছে নিয়ে কোনো সময় প্রক্ষালন করলেন, হাতটাকে পুছে নেওয়ার জন্য একটা টাওয়াল এক্সট্রা থাকবে। আরেকটা থাকবে, এটাকে চেক টাওয়াল বলে বা চেক কাপড় থাকবে, যেটা আপনি নিচে অপরিষ্কার হলে সেটা পরিষ্কার করতে পারেন। কেন? বিগ্রহ সেবার প্রথমটা কি বলা হচ্ছে? ক্লিনলিনেস। আগরবাতি, ভগবানের মালা, তুলসীর কিছু ডাটি লাগবে, আর এসব দিয়ে আপনি উপকরণ সাজালেন এবং ভেতরে ঢুকে গেলেন। এগুলো ঢুকে গিয়ে কি করবেন? এখন প্রথমে বলা হয় কি করে আমরা গোলক যন্ত্র অঙ্কন করব। আপনারাও এই যে চন্দনটা আছে, আপনারা সবাই আপনাদের খাতায় অঙ্কন করা শুরু করুন। একটা বড় করে গোল আঁকুন, কারণ আমি প্রথমে একই বড় করে গোল আঁকুন।
ঠিক আছে, এরকম একটা বড় গোল হবে। ঠিক আছে, এবার সবাই যখন আমরা পড়াশোনা করেছি ত্রিভুজ, ত্রিভুজ এঁকে চিনেন? ত্রিভুজ, এবার দুটো ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, অত ছোট কোথা কি বড় করো? হ্যাঁ, দেখুন এরকম একটা দাগ দিন, দিয়েছেন? এরকম একটা দাগ দিবেন, প্রথমে একটা দিন। এবার ওকে, এটা উল্টো ত্রিভুজ। ওকে, আপনারা খাতায় আঁকতে পারেন। তারপর আরেকটা ত্রিভুজ আঁকবো। এবার এই ত্রিভুজটা সোজা করে আঁকবো। এই তো তুমি করে নিয়েছো, ঠিক। ओके, समझ गए? দেখেছেন সবাই? এবার কি করব, এবারে এই পিঠের মধ্যে বা এই গোলক যন্ত্রের চারপাশে 8টা পাপড়ি থাকবে, পদ্ম দলের পাপড়ি থাকবে। এটা কি করে আঁকবেন? এটা একটুখানি বুদ্ধি লাগাতে হবে। কি করবেন আপনারা? আগে এক মিনিট, খুব সুন্দর করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখানে কটা পাপড়ি আঁকা হয়েছে? 4টে পাপড়ি আঁকা হয়েছে। আর মাঝখানে কিছু ফাঁকা আছে। বলে একটু নিচের কত বলো না। কটা? 4টে 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 আছে। তো এবার আপনি 8টা কি করে করবেন? আপনি এই 4টের সাথে জুড়ে দিন, সবার সাথে সবার। কিন্তু বেশ করতে পারছো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনার সুবিধা হয়ে যাবে। ওকে, এই তো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হরি বল। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, কাদের কাদের আমাকে ফটো দেবে না দিলে আমি ফটো। ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে? হাত তুলুন। ব্রাহ্মণ দীক্ষা কাদের কাদের হয়ে গেছে? তারা শুধুমাত্র মাঝখানে बीज मंत्र लिखते हैं। जिनके जिनके ब्राह्मण दीक्षा हो गए वही सिर्फ भगवान का, ठाकुर जी का बीज मंत्र लिखते हैं। और जिसका नहीं हुआ वो क्या लिखेंगे? हाँ, याद है ना? दिखाने ओके, ठीक है। কোথায় লিখেছে? ঠিক আছে, ওম লিখো। ঠিক আছে, এবার কিছু ফুল নেবেন। এবার এই 8টি যে পাপড়ি রয়েছে সব পাপড়ির মধ্যে কিছু কিছু ফুল আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। মাঝখানে কিছু ফুলের পাপড়ি আপনি দিয়ে দেবেন এবং সেখানে কিছু তুলসী, ভগবান এখানে আসবেন তো কিছু তুলসী আমরা দিয়ে দেব। ওকে, দেখেছেন আপনারা? যেখানে ভগবান বসবেন, গৌরনীতাই হলে দুদিকে তুলসী দেবেন,
আর রাধা কৃষ্ণ হলে শুধু যেখানে কৃষ্ণ আছেন সেখানে তুলসী দেবেন। এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে এই গুরুদেবের আমরা বাহ্য পূজায় মানসিক পূজা তো করলাম, গুরুদেবের আমরা মানসিক পুজো অবধি করেছি, এবং মানসিক পুজো এতৎপদ্মময়ীম গৌরিতায় নমঃ, এতৎপদ্মম নিত্যানন্দায় নমঃ, ইদম অর্ঘম নিত্যানন্দায় গৌরিতায় নমঃ, ইদম আচমনিয়ম, এসব মধুপর্ক, ঠিক আছে? মধুপর্ক মুখের সামনে নিয়ে যাবেন, তারপর মধুপর্ক দেওয়ার পর পুনরাচমনিয়ম ওই গৌরিতায় নমঃ হয়ে গেল। তারপর এই পুনরাচমনিয়ম করার পর তারপর গৌরিতাইকে কোথায় আনবেন? কোথায়? স্নান বেদিতে বা পিঠে নিয়ে। আগেও আনতে পারেন যদি কারো জায়গা কম থাকে বা অসুবিধা থাকে, আগে এই পিঠের মধ্যে বসেও করতে পারেন, কিন্তু জেনারেলি কি হয়, আগে মধুপর্ক সবকিছু খাইয়ে টাইয়ে সবকিছু করে তারপর ওনাকে কোথায় নিয়ে আসা হয়? এই স্নান বেদিতে বা স্নান পিঠে নিয়ে আসা। এবং স্নান পিঠে আনার পর কি করতে হবে? আস্তে, খুব আস্তে, খুব যত্ন সহকারে ভগবানের বস্ত্রকে খুলতে হবে। বস্ত্র খোলার পর কি করবেন আপনি? মাসাজ, অয়েল মাসাজ। অয়েল মাসাজ করবার পর এবার ভগবানের স্নান করানো। আর এই স্নানের মধ্যে কি থাকবে? 1 ঘটি জল, আর এই জলের মধ্যে কি থাকবে? পুষ্প, অগ্ন নয়, পুষ্প, আপনার মানে গোলাপ জল, পুষ্প এবং তুলসী। কেশর দিতে দিতে পারেন, কিন্তু প্লেন জল হলে ভালো, ঠিক আছে? আর যখন আপনি ভগবানকে স্নান করাবেন তখন আপনি ব্রহ্মাস্তুতি কি আছে? চিন্তামণি প্রকরসস্মসু কল্পবৃক্ষ লক্ষ্মাপদেশু সুরবীরবিমালয়ন্তম লক্ষ্মী সহস্র শত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 
ঠিক আছে? ভগবানকে কি করলেন? স্নান করালেন। স্নান করানোর পর কি হলো? এবার স্নান করানোর পর ভগবান ভগবানকে মুছতে হবে। এবার এখন কি করবো? আমি তোয়ালেটা নিয়ে পোছা শুরু করবো না। তোয়ালেকে করা হয়ে গেছে, নিলেও ডাইরেক্ট অসুবিধা, শুরু করলে অসুবিধা নেই। কি করবেন? আপনি যখন বিগ্রহকে পুজবেন, আপনি যখন আপনার বাড়িতে নিজেকে পোছেন, তো একদম সব দিকে একদম পুরো, যখন চুল একদম ভালো করে পোছেন, সারা শরীরের যেন জল না থাকে। তাই বিগ্রহকে যখন পুজবেন খুব ডিটেলস, একদম পায়ের ভেতর দিয়ে তোয়ালে ঢুকিয়ে একদম ভালো করে, যেন একদম পুরো প্রপার শুকনো হয়ে যায়। এবার ভগবানকে পুছিয়ে নেওয়া হলো। এবার পুছানোর পর নেক্সট কি? বস্ত্র। ভালো করে বস্ত্র পরাবেন। বস্ত্র পরানোর পর অর্নামেন্টস, অলঙ্কার, ইমানি আভরণানি আছে ওই ষোড়শ উপচারের মধ্যে, আপনারা মুখস্থ করে নেবেন। ইদম বস্ত্রম ইমানি আভরণানি। তারপর আভরণানি মানে গয়না গাটি সবকিছু আছে। তারপর চন্দন, গন্ধ। তারপর গন্ধের পর পুষ্প। এই পুষ্পের মধ্যে মালা আলাদা করে নেই, ওখানে পুষ্পের মধ্যে মালা পড়ে যাচ্ছে, তুলসী পড়ে যাচ্ছে, আর পুষ্প পড়ে যাচ্ছে। গন্ধের পরে কি? পুষ্প। তারপরে এই পুষ্পের পরে পুষ্প দিলেন, গন্ধ দিলেন, ভগবানকে স্নান করালেন। তারপর কি হলো? বস্ত্র পরালেন। তারপর গন্ধ, তারপর পুষ্প, তারপর তুলসী দিলেন, গার্লেন্ড পরালেন। তারপর এবার কি হবে? না, নৈবেদ্য। ভগবানকে নৈবেদ্য দেওয়ার আগে আরতি করতে হবে। এসব ধূপ, ছোট্ট আরতি, ছোট্ট ধূপ, মীরার বাবু, আর একটা প্রদীপ। সেই সময় অর্চনের সময় একটা প্রদীপের আপনি আরতি করছেন। এগুলো কে করছে? এইসবগুলো মনে আছে কে করছে? কে করছে এগুলো? না না, গুরুদেব তো করছেন, কিন্তু কবি কর্ণপুর বলছে এসব কে করছেন? যশোদা মা প্রত্যেক দিন এই নিত্যলীলা এসব সবকিছু করছে। ভগবানকে আগে এই বেরোবার আগে, এই যে ভগবানের এই অর্চন, ভগবানের ঠিক গোষ্ঠে বেরোবার আগে ভগবানকে যশোদা মা এরকম ভাবে তৈরি, ভগবান গোষ্ঠে যাবেন, যশোদা মা তৈরি করে নিয়েছেন তাকে।
এই আরতিটি হচ্ছে কি আরতি? এই আরতি দেখুন শিল প্রভুপাদের উপর আমরা কত